সকলের জন্য হজ ফরজ না, কিন্তু ঈমান, নামাজ এবং রোজা এই তিনটা বিষয় সকলের জন্যই ফরজ। এটা মানুষ যখন মুসলমান হবে এবং বালেগ হবে, সুস্থ হবে, পাগল হবে না, তো তার জন্য রমজানের রোজাগুলো ফরজ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ইসলামের চতুর্থ রুকন নিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাযান ওয়াল হজ্জ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের রোকন হলো পাঁচটি। প্রথমে আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষী দেওয়া এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষী দেওয়া। দ্বিতীয় ছিল নামাজ, সালাত। তৃতীয় যাকাত। এই তিনটা নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ রুকন, রোজা, সওম নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে রমজান মাসে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের মাস হলো ওই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের কদরের রাত্রিতে পুরা 30 পারা কোরআনকে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করেছেন। তো এটা ছিল রমজান মাসের কদরের রাত্রি। এই জন্য রমজানের মাসের মূল্য বেড়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন, যেমনিভাবে নামাজকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন, যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করেছেন, তেমনিভাবে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলি রাখবে, যে আল্লাহ তাআলার কাছে নেকের আশায়, ঈমানের সাথে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। যে রোজা রাখা হয় আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। তো আরও অনেক ফজিলত রমজানের, রোজার, সেহরির ফজিলত, ইফতারের ফজিলত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তির জন্য দুইটা সময় আনন্দের। একটি হলো ইফতারের সময়, আরেকটি হলো যখন রোজাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে তখন। তো আরও অনেক ফজিলত আছে রোজার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে এটা আমাদের ইসলামের একটা স্তম্ভ, একটি খুঁটি, একটি রোকন। যে একটা মুসলমান হওয়ার জন্য, প্রকৃত মুসলমান হওয়ার জন্য তাকে এই 5টা জিনিস লাগে: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। তো 4টা খুঁটির মধ্যে একটি খুঁটি, গুরুত্বপূর্ণ একটি রোকন। কারো মাঝে যদি বাকি 4টা রোকন আছে কিন্তু রোজা নাই, তাহলে সে প্রকৃত মুসলমান হতে পারবে না। আর এটা আমরা জানি যে যারা ধনী, অর্থাৎ মালের মালিক হয় নেশাব পরিমাণ, তার জন্য যাকাত ওয়াজিব। প্রত্যেকের উপর যাকাত ওয়াজিব হয় না। তেমনিভাবে যে ধনী, হজ করার মতো তার কাছে পয়সা থাকে, সে হজ করবে। সকলের জন্য হজ ফরজ না, কিন্তু ঈমান, নামাজ এবং রোজা এই 3টা বিষয় সকলের জন্যই ফরজ। এটা মানুষ যখন মুসলমান হবে এবং বালেগ হবে, সুস্থ হবে, পাগল হবে না, তো তার জন্য রমজানের রোজাগুলো ফরজ। কেউ যদি ইচ্ছা করে রমজানের কোনো একটা রোজা ভেঙে ফেলে, তাহলে
তাকে কাফারা হিসাবে লাগাতার 2 মাস 60টা রোজা তাকে রাখতে হয়। তাহলে রমজানের রোজা এত গুরুত্বপূর্ণ। রমজানের রোজা কেউ যদি বাদ দিয়ে দেয়, না রাখে, সে যদি কাজা হিসাবে সারা জিন্দেগিও রোজা রাখে, কাজা তো আদায় হয়ে যাবে, কিন্তু রমজানের রোজার যে ফজিলত, যে সওয়াব, সেটা সে কখনো পাবে না। এই জন্য আমাদের সকলকেই, যারা বালেগ, পুরুষ হোক মহিলা হোক, মুসলমান, পাগল না সুস্থ, তার জন্য রমজানের রোজাগুলো রাখতে হবে, রাখা ফরজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে রমজানের রোজা রাখার তৌফিক দান করুন।